হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন, আজকে আমি বানাবো চিকেন গিলেমেটে কষা। কার কার চিকেন গিলেমেটে খেতে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লাগে। অনেক দিন পর আজকে আমি বানাতে চলেছি চিকেন গিলেমেটে কষা, যেটা কিন্তু একদম রসিয়ে কষিয়ে রান্নাটা হবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর লাগছে, তাই না? দেখতে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো চলুন আজকের এই রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যায়। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুটা ভেজে তুলে রাখবো। দুটো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। এবার সর্ষের তেলে আমি দিয়ে দিলাম, ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা ড্রাই রোস্ট করে নেব মশলা। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা আর মৌরি। তো এই যে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলে আমাদের রান্নার যে মশলা সেটা রেডি হয়ে যাবে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন, 8 থেকে 10 কোয়া রসুন আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ধুয়ে রাখা গিলে মেটে আমি দিয়ে দেবো, 400 গ্রাম আমি ব্যবহার করেছি আজকে গিলে মেটে। তো এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে এই যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা 2 চামচ দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার জলটা ভালো করে শুকিয়ে গেলে তারপরেই কিন্তু আমি গরম জল অ্যাড করব। তো এই যে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি হালকা করে দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল দেব না, কারণ এই রান্নাটা হচ্ছে একটু মাখা মাখা হবে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা ডিলিশিয়াস হয়েছে, তাই না? কালার দেখে বোঝা যায়। তো এই যে রান্নাটা একদম